হজরত জাইদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। আবু উসামা জাইদ নাম, হিব্বু রসুলুল্লাহ অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃভাজন তার উপাধি। পিতা হারিসা এবং মাতা সুদা বিনতু সালাবা। সুদা বিনতু সালাবা তার শিশুপুত্র জাইদকে সঙ্গে করে পিতৃগোত্র বনি মানের নিকট যাওয়ার জন্য যাত্রা করলেন। পিতৃগোত্রে পৌঁছার পূর্বেই একদিন রাতে বনি কায়নের লুটেরা দল তাদের তাঁবু আক্রমণ করে ধন সম্পদ, উট ইত্যাদি লুণ্ঠন এবং শিশুদের বন্দী করে নিয়ে যায়। এই বন্দী শিশুদের মধ্যে তার পুত্র জাইদ ইবনে হারিসাও ছিলেন। জাইদের বয়স তখন 8 বছর। লুটেরা দল তাকে বিক্রির জন্য উকাজ মেলায় নিয়ে যায়। হাকিম ইবনে হিজাম ইবনে খোয়ালিদ নামে এক কুরাইশ নেতা 400 দিরহামের বিনিময়ে তাকে খরিদ করেন। তার সাথে আরও কিছু দাস খরিদ করে তিনি মক্কায় ফিরে আসেন। হাকিম ইবনে হিজামের প্রত্যাবর্তনের খবর শুনে তার ফুফু খাদিজা বিনতে খোয়ালিদ দেখা করতে আসেন। ফুফুকে তিনি বলেন, ফুফু, উকাজ থেকে আমি বেশ কিছু দাস খরিদ করে এনেছি। এদের মধ্যে যেটা আপনার পছন্দ হয় বেছে নিন, আপনাকে হাদিয়া হিসেবে দান করলাম। হযরত খাদিজা দাসগুলির চেহারা গভীরভাবে নিরীক্ষণ করার পর জাইদ ইবনে হারিসাকে চয়ন করলেন, কারণ তিনি জাইদের চেহারায় তীক্ষ্ণ মেধা ও বুদ্ধির ছাপ প্রত্যক্ষ করেছিলেন। তিনি তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলেন। এ ঘটনার কিছুদিন পর মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে খাদিজার পরিণয় সূত্রে আবদ্ধ হন। তিনি স্বামীকে কিছু উপহার দেওয়ার ইচ্ছা করলেন। প্রিয় কৃতদাস জাইদ ইবনে হারিসা অপেক্ষায় অধিকতর সুন্দর কোনো জিনিস তিনি খুঁজে পেলেন না। এ দাসটিকে তিনি স্বামীর হাতে তুলে দিলেন। এ সৌভাগ্যবান বালক কৃতদাস মুহাম্মদ ইবনে আবদুল্লাহর তত্ত্বাবধানে পালিত হতে লাগলেন। তার মহান সাহচর্য লাভ করে উত্তম চারিত্রিক সৌন্দর্য পর্যবেক্ষণের সুযোগ পেলেন। এদিকে তার স্নেহময়ী জননী পুত্রশোকে অস্থির হয়ে পড়েছিলেন। তার চোখের পানি কখনো শুকাতো না। রাতের ঘুম তার হারাম হয়ে গিয়েছিল। তার বড় দুঃখ ছিল তার ছেলেটি বেঁচে আছে কিনা ডাকাতের হাতে মারা পড়েছে এ কথাটি তিনি জানতেন না। তাই তিনি খুব হতাশ হয়ে পড়তেন। তার পিতা হারিসা সম্ভাব্য সব স্থানে হারানো ছেলেকে খুঁজতে থাকেন। পরিচিত অপরিচিত প্রতিটি মানুষের কাছে ছেলের সন্ধান চাইতেন। তিনি ছেলের তৎকালীন আরবের একজন বিশিষ্ট কবি। এ সময় রচিত বহু কবিতায় তার পুত্র হারানোর বেদনা মূর্ত হয়ে উঠেছে। এমনই একটি কবিতায় তিনি বলেন, জাইদের জন্য আমি কাঁদছি, জানি না আর তার কি হয়েছে, সে কি জীবিত? তবে তো ফেরার আশা আছে, নাকি মারা গেছে, আল্লাহর কসম আমি জানি না, অথচ জিজ্ঞেস করে চলেছি। তোমাকে অপহরণ করেছে সমতল ভূমির লোকেরা না পার্বত্য ভূমির? উদয়ের সময় সূর্য স্মরণ করিয়ে দেয় তার কথা, আর যখন অস্ত্র যায় নতুন করে মনে করে দেয়। আমি দেশ থেকে দেশান্তরে তোমার সন্ধানে উট হাঁকিয়ে ফিরব, কখনো আমি ক্লান্ত হব না। আমার বাহন উটও না। আমার জীবন থাকুক বা মৃত্যু আসুক, প্রতিটি মানুষই তো মরণশীল, যত আশার পেছনেই দৌড়াক না কেন। এক হজ মৌসুমে জাইদের গোত্রের কতিপয় লোক হজ্জের উদ্দেশ্যে মক্কায় এলো। কাবার চতুর্দিক তাওয়াফ করার সময় তারা জাইদের মুখোমুখি হলো। তারা পরস্পরকে চিনতে পেরে কুশল বিনিময় করল। লোকগুলি হজ আদায়ের পর গৃহে প্রত্যাবর্তন করে জাইদের পিতা হারিসাকে তার হারানো ছেলের সন্ধান দিল। ছেলের সন্ধান পেয়ে হারিসা সফরের প্রস্তুতি নিলেন। কলিজার টুকরা, চোখের পুত্তলি জাইদের মুক্তিপণের অর্থ বহন করলেন। সফর সঙ্গী হলেন হারিসার ভাই কাব। তারা মক্কার পথে বিরামহীন চলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং বললেন, ওহে আব্দুল মুত্তালিবের বংশধর, আপনারা আল্লাহর ঘরের প্রতিবেশী, অসহায়ের সাহায্যকারী, ক্ষুধার্তকে অন্নদানকারী ও আশ্রয়প্রার্থীকে আশ্রয় দানকারী। আপনার কাছে আমাদের যে ছেলেটি আছে তার ব্যাপারে আমরা এসেছি, তার মুক্তিপণ সঙ্গে নিয়ে এসেছি। আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং আপনার ইচ্ছামতো তার মুক্তিপণ নির্ধারণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার কোন ছেলের কথা বলছেন? আপনার দাস জাইদ ইবনে হারিসা। মুক্তিপণের চেয়ে উত্তম কিছু আপনাদের জন্য নির্ধারণ করি, তা কি আপনারা চান? তা কি? আমি তাকে আপনাদের সামনে ডাকছি, স্বেচ্ছায় সে নির্ধারণ করুক আমার সাথে থাকবে না আপনার সাথে থাকবে। যদি আপনাদের সাথে যেতে চায় মুক্তিপণ ছাড়া তাকে নিয়ে যাবেন, আর আমার সাথে থাকতে চাইলে আমার করার কিছুই নেই। তারা সায় দিয়ে বলল, আপনি অত্যন্ত ন্যায় বিচারের কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইদকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, এ দু ব্যক্তি কারা? বলল, ইনি আমার পিতা হারিসা ইবনে সুহাবিল, আর উনি আমার চাচা কাব।
বললেন, তুমি ইচ্ছা করলে তাদের সাথে যেতে পারো, আর ইচ্ছা করলে আমার সাথেও থেকে যেতে পারো। কোনো রকম ইতস্তত না করে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, আমি আপনার সাথেই থাকব। তার পিতা বললেন, যাইদ, তোমার সর্বনাশ হোক, পিতামাতাকে ছেড়ে তুমি দাসত্ব বেছে নিলে। তিনি বললেন, এ ব্যক্তির মাঝে আমি এমন কিছু দেখেছি যাতে আমি কখনো তাকে ছেড়ে যেতে পারি না। জাইদের এই সিদ্ধান্তের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে কাবার কাছে নিয়ে আসেন এবং হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে উপস্থিত কুরাইশদের লক্ষ্য করে ঘোষণা করেন, ওরে কুরাইশ জনমণ্ডলী, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে জাইদ আমার ছেলে, সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী। এ ঘোষণায় জাইদের বাবা চাচা খুব খুশি হলেন। তারা তাকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নিকট রেখে প্রশান্ত চিত্তে দেশে ফিরে গেলেন। সেই দিন থেকে জাইদ ইবনে হারিসা হলেন জাইদ ইবনে মুহাম্মদ। সবাই তাকে মুহাম্মাদের ছেলে হিসেবেই সম্বোধন করত। অবশেষে আল্লাহ তাআলা সূরা আহজাবে তাদেরকে তাদের পিতার নামেই ডাকো এই আয়াত নাজিল করে ধর্মপুত্র গ্রহণের প্রথা বাতিল করেন। অতঃপর আবার তিনি জাইদ ইবনে হারিসা নামে পরিচিতি লাভ করেন। জাইদ নিজের পিতামাতাকে ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বেছে নিয়েছিলেন তখন জানতেন না কি জিতি না তিনি জিতেছেন। স্বীয় পরিবার পরিজন ও গোত্রকে ছেড়ে যে মনিবকে তিনি চয়ন করলেন তিনিই যে সৈয়দুল আউলিয়ান ওয়াল আখিরিন এবং সমগ্র সৃষ্টি জগতের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল। এর কোনো কিছুই তিনি জানতেন না। তার মনে তখন একটিবারের জন্য এ চিন্তা উদয় হয়নি যে এ বিশ্বে এমন একটি রাষ্ট্র কায়েম হবে যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বত্র কল্যাণ ও ন্যায় বিচারে পূর্ণ হয়ে যাবে এবং তিনি হবেন সেই কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। না, এর কোনো কিছুই তখন জাইদের চিন্তা ও কল্পনায় আসেনি। সবাই আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি অঢেল দান করেন। এ ঘটনার মাত্র কয়েক বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত লাভ করেন। জাইদ হলেন পুরুষ দাসদের মধ্যে প্রথম বিশ্বাসী। পরবর্তীকালে তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসভাজন আমিন, তার সেনাবাহিনীর কমান্ডার এবং তার অনুপস্থিতিতে মদিনার অস্থায়ী তত্ত্বাবধায়ক। জাইদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর ভালোবাসার কথা মুসলিম জনতার মাঝে ছড়িয়ে পড়ে। এ কারণে তাকে লোকেরা জাইদ আল হুব্ব বলে সম্বোধন করত এবং তার উপাধি হয় হিব্বু রাসূলিল্লাহ বা রাসূলুল্লাহর প্রীতিভাজন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে জাইদের ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। এমনকি হামজা কখনো সফরে গেলে তার দিনী ভাই জাইদকে ওসি বানিয়ে যেতেন। আইমন নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাসী ছিলেন। একদিন তিনি সাহাবীদের বললেন, কেউ যদি কোনো জান্নাতি মেয়েকে বিয়ে করতে চায় সে আইমনকে বিয়ে করুক। হযরত জাইদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য তাকে বিয়ে করেন। তারই গর্ভে প্রখ্যাত সেনানায়ক হযরত উসামা ইবনে জাইদ মক্কায় জন্মগ্রহণ করেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর তিনি হযরত কুলসুম ইবনে হিদ্দের মেহমান হন। হযরত উসাইদ ইবনে হুদাইবের রাদিয়াল্লাহু তাআলার সাথে তার ভ্রাতৃ সম্পর্ক কায়েম হয়। এতদিন তিনি নবী পরিবারের একজন সদস্য হিসেবে একসঙ্গে থাকতেন। এখানে আসার পর তাকে পৃথক বাড়ি করে দেওয়া হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন জয়নব বিনত জাহাশের সাথে তার বিয়ে হয়। কিন্তু জয়নবের সাথে দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত না হওয়ায় তিনি তালাক দেন। অতঃপর আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবকে বিয়ে করেন। হযরত জাইদ ছিলেন তৎকালীন আরবের একজন অন্যতম শ্রেষ্ঠ তীরন্দাজ। বদর যুদ্ধে এবং মুতা পর্যন্ত সকল অভিযানেই তিনি অংশগ্রহণ করেছিলেন। একমাত্র মাররে ইয়াসি অভিযানে যোগদান করতে পারেননি। এ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান। হিজরি ৮ম সনে একটি মারাত্মক ঘটনা ঘটে গেল। এবছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত সম্বলিত একটি পত্রসহ হারিস ইবনে উমাইর আল আজদিকে বসরায় শাসকের নিকট পাঠান। হারিস জর্দানের পূর্ব সীমান্তের মুতা নামক স্থানে পৌঁছালে গাসসানী সম্রাটের একজন শাসক সুহাবিল ইবনে আমর পথ রোধ করে তাকে বন্দী করে। তারপর তাকে হত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটি অত্যন্ত গুরুত্বর সাথে গ্রহণ করেন, কারণ এর আগে আর কোনো দূত এভাবে নিহত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতায় অভিযান পরিচালনার জন্য ৩০০০ সৈন্যের এক বাহিনী প্রস্তুত করলেন এবং পরিচালনার দায়িত্ব দিলেন হযরত জাইদ ইবনে হারিসার হাতে। রওনার পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিলেন,
যদি যায়েদ শহীদ হয় দলটির পরবর্তী পরিচালক হবে জাফর ইবনে আবি তালিব। জাফর শহীদ হলে পরিচালক হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা। সেও যদি শহীদ হয় তাহলে তোমরা নিজেদের মধ্য থেকে একজনকে পরিচালক হিসেবে নির্বাচন করে নেবে।